হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠেই কি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর তার মধ্যে ভেবেও নিয়েছি যে কোনটার পরে কি কাজ করব। তো একটু তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যায়, কিন্তু রোজ না রান্নাবান্নাটা নিয়ে একটু চাপে থাকি। মানে কি রান্নাবান্না হবে আগের দিন থেকে তো এটা ঠিক হয়ে থাকে না। তো ও যদি জেগে থাকে তখন ওকে বারবার জিজ্ঞাসা করতে থাকি কী রান্না করব কী রান্না করব। আর ও বারবার বলতে থাকে যা হয় একটা কিছু একটা করে নাও। তো তারপরে একটা কিছু ঠিক হয়ে আর কি রান্না হয়। কিন্তু আজকে রান্না করব সেটা কাল রাত থেকেই আর কি ঠিক হয়ে আছে। কালকে রাতে একটু কাজ এগিয়ে রেখেছিলাম, আরও একটু রাখবো ভেবেছিলাম, কিন্তু কালকে আবার একটা অন্য কাজ ছিল। অন্য কাজ বলতে কালকে মোমো বানিয়েছিলাম। তো আর তারপরে অনেকগুলো অর্ডার এসে গেছিলো, তো দুই দিকেও সামলাতে পারছিল না, ওই জন্য দুজন মিলেই করতে হয়েছিল। আর ভাইও সঙ্গে হেল্প করেছিল অনেক। তো তিনজন মিলেই টুকটাক যে যেটা পারি সেটা করে নিয়েছিলাম। তো মোমোটা বানাতে গিয়ে আর এই দিকে আমার কোনো কাজ হয়নি, করতে পারিনি। তো যাই হোক, আর আজকে একটু স্পেশাল কিছু রান্নাবান্না হবে, ওই জন্য একটু টাইমটা তো বেশি লাগবে। ওই জন্যই আর কি কালকে একটু এগিয়ে রাখবো ভেবেছিলাম। তো যাই হোক, এখন এই যে রান্নাবান্নার দিকে যাব। এখন বিছানাটা গোছানো বাকি আছে, এই যে বিছানাটা গোছাচ্ছি। আর ও দেখো এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ কালকে একটু ভোরবেলার দিকে হয়তো অর্ডার এসেছিলো। মানে যেদিন লেট করে ঘুমোয় সেদিন লেট করে ওঠে। তো এখন ওকে ডাকবো না। আর আজকে বললাম না যে আজকে স্পেশাল কিছু হবে, তো ওটা ওকে বলবো রান্না করতে। ওকে কালকেও বলেছিলাম, তো বলেছিল করবো না, তুমি করে নিও। তো এখন দেখা যাক। এখন আমি কিছুটা মানে বললাম যে খুব একটা কালকে কাজে গিয়ে রাখতে পারিনি, আরও একটু রাখবো ভেবেছিলাম, তো রাখা হয়নি। তো বাকি এগুলো গুছিয়ে নিই, তারপরে ওকে ডাকবো। আর এখন এই যে এইদিকে ঘুমিয়েছিল, আর ওকেও সরিয়ে দিলাম, দিয়ে বিছানাটা মানে ঠিক করে নিলাম। আর এদিকে দেখো এই যে আমি এই যে কুমড়ো ভাজা করে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি। তো আর ওদিকে দেখো ভাতটা উপর করে দিয়েছি। আর কি রান্না হবে আশা করি তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, মাংস রান্না হবে আজকে। তো ও করছে ওটা। আর এদিকে দেখো ওরা ক্যারাম খেলছে। আর ওই যে দেখছি ছোট্ট বাচ্চা, ও হচ্ছে শ্রেয়াঙ্কা, ও ওদের সঙ্গে একটু মানে গুটি নিয়ে ও যদি না পারে তখন একটু কান্নাকাটি করছে। তো যাই হোক, ওরা ওদিকে করতে লাগবে। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা। এখন কটা বাজে? এখন এই 1টা মতো বাজে। দেখো বৃষ্টি শুরু হয়েছে, আর ঝড় হওয়ার তো কথা আছে, এখনও পর্যন্ত তো হয়নি। তারপর এখন সন্ধেবেলা, এখন সন্ধে ওই 7টা মতো বাজে। দেখো এদিকে ভাই পড়তে বসেছে, আর আমার এই যে জামা কাপড় ভাঁজ করে রেখে দিলাম। জামা কাপড় ঘরেই ছিল, মানে এই যে আমাদের এই ঘরের পাশে এখানটাতেই মেলি, কারণ এখন বৃষ্টি শুরু হয়েছে। তো এখন আর ছাদের দিকে যাই না, অনেক দিন থেকে যাই না, সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেখান থেকে আর যাওয়া হয়নি। তো এখন এই যে কাঁথা টাথাগুলো, এটা মানে দুপুরে ঘুমিয়েছিল তো গায়ে দিয়েছিল, ওই জন্য এটা ভাঁজ করে নিলাম। আর এখানে ভাইয়ের গেঞ্জিটা ছিল, ওখানে রেখেছে, ওই জন্য ওটা সরিয়ে দিলাম। আর বালিশ টালিশগুলো অগোছালো ছিল। আর এই যে দেখো এটা কী নিয়ে আসছে বলো তো, মোমো নিয়ে এসছে। বললাম না যে কালকে রাতে মোমো বানিয়েছিলাম। তো কালকে ভাত খাওয়ার পরে প্রায় 12টার দিকে মোমোটা মানে ওই যে ওদিকে আবার অর্ডার এসেছিলো, এদিকে মোমো বানাচ্ছি, দুটো একসঙ্গে পেরে ওঠা যায়নি। তো লাস্ট পর্যন্ত ও বানিয়েছে ওটা, বলছে আজকে আমি খেয়েই তারপরে ঘুমোবো, এই বলে প্রায় 1টার দিকে, হ্যাঁ 1টার দিকেই খেয়েছে। মানে খাওয়া দাওয়ার পরে একটু পরে আবার মোমোটা হয়েছে, তারপরে খেয়েছে। আর কালকে স্টিম মোমো খেয়েছিল, স্টিম করে। আর কটা ছিল সেগুলো এই যে ফ্রাই করে নিয়ে এসছে। তো এখন এই যে 3জন মিলে খেতে বসেছি। আর কালকে স্টিমটা বেশি ভালো টেস্ট ছিল, কালকে যেহেতু বানানো হয়েছিল। আর ফ্রাইডটা অতটা ভালো লাগে না, সব থেকে এটা যদি প্যান ফ্রাইড হতো তাহলে বেশি টেস্ট লাগতো। আর এখন এর পড়াশোনা হয়ে গেছে, এখন একা একা ক্যারাম খেলছে। এখন তো আর কাউকে পাবে না, ওই জন্য একাই বসে আছে। আর এদিকে আমি রাতের রান্নাও শুরু করে দিয়েছি। এদিকে ডাল আর বেশি কিছু করব না, মানে ডাল আর আলু সেদ্ধ করবো। ওই যে ডাল আলু সেদ্ধ একসঙ্গেই প্রেসারে দিয়েছিলাম, আলুটা যে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটা কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। তেলটা না একটু বেশি হয়ে গেছে, মানে এখন ভয়েস দেওয়ার সময় আর খাওয়ার সময় তখনও দেখছিলাম যে একটু তেলটা বেশি হয়ে গেছে। আর ভয়েস দেওয়ার সময় এখন ভিডিওটা দেখে যে হ্যাঁ সত্যিই অনেকটা বেশি হয়ে গেছে তেলটা আলু সেদ্ধগুলোর জন্য। যাই, কালো জিরে দিয়েছি দেখলে। আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব, নিয়ে তারপরে আলুটা ভেঙে নিয়ে তারপরে দেবো, দিয়ে একটু কড়াইতে ভালো করে মেখে নেব। আর এইভাবে জানো তো আমার মা এই আলু সেদ্ধটা মানে বানানোর সময় হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছিল
যে আমার মা না এভাবে এটা খেতে পছন্দ করতো খুব। আমি কয়েকবার বানিয়ে দিয়েছি, তো মা বলছে সত্যি আলু সেদ্ধটা মানে শুধু আলু সেদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে, এরকম মায়ের এতটা পছন্দ হতো এরকমভাবে ভেজে দিলে। তো যাই হোক, মার এখন মনে পড়লে এই কারণে, কারণ মার এখন খেতে পারে না চাইলেও আলু এভাবে, কারণ মায়ের সুগার আছে, হাই প্রেশার, আর সুগার হলে তো জানোই যে খেতে পারে না। মায়ের অনেক রকম সমস্যা আছে, কোলেস্টেরল হাই এরকম, তো এখন আর খেতে পারে না। আর সুগার মাঝে অনেকটাই হাই হয়ে গেছিলো, তখন আর আলুটা খেত না, একদম আলুটাকে অ্যাভয়েড করতো। তারপরে ওষুধ টষুধ খাওয়ার পরে ডক্টর দেখিয়ে একটু যখন কন্ট্রোলে এসছে, তখন একটু মানে মাঝে মাঝে 2-1 দিন আলু দিয়ে খাই আর কি, সবজি রান্না করলে। কারণ কি বলো তো, জানোই তো অনেকে যে মায়ের নিজের জন্য তখন অতটা বাছাবাছি হয় না, কিন্তু যদি ওটা অন্য জায়গায় অন্য কেউ হতো যে তার জন্য করে দিতে হবে, তাহলে যেমন আমার দিদার ছিল, আর দিদা তো আমাদের বাড়িতেই থাকতো, দিদারও ছিল মানে সুগার ছিল, তো দিদার জন্য তখন আলু ছাড়া রান্না করে দিত। এখন মায়ের নিজের তো রোজ দিন না ওটা মেনটেন করে না, মানে করে না, মাঝে মাঝে যখন একটু কম থাকে তখন ওই 2-1 দিন খেয়ে নেয়। আর এই যে দেখো, আমি এই যে তেলের বোতলটা এভাবেই রাখি, এখন ভর্তি বোতল তো এর থেকে তেল ঢালতে গেলে না বোতলের গা বেয়ে পড়ে যায়, তো ওই জন্য আমি ওই বাটিগুলো রেখেছি যাতে তেলটা না পড়ে, আর নাহলে ওই টাইলসের উপরে পড়লে তো পুরো নিচ বেয়ে বেয়ে আগে পড়ে যেত নিচে, ওটা পরিষ্কার করতে খুব ঝামেলা হতো। কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে টাইলসগুলো কেমন খাঁচ খাঁচ মানে ডিজাইন করা, ওই জন্যই মুছতে একটু বেশিই সমস্যা হতো। কারণ এটাই না প্রথমে ব্রাশ আর সাবান হোক যাই হোক যেটা দিয়েই পরিষ্কার করো, মানে ব্রাশ দিয়ে আগে ঘষে নিতে হবে, নিয়ে তারপরে মুছতে হবে। একবার পরিষ্কার করেছিলাম, অনেকটা টাইম লেগে গেছিলো, আর একাই করেছিলাম, সমস্ত জিনিসপত্র সব সরিয়ে। ও তখন ঘুমিয়েছিল, ওই জন্য ওকে আর ডাকিনি, ওকে ডাকলেও হেল্প করে দিত সেটা নিঃসন্দেহে। তো যাই, এখন দেখো এই যে ডালটা তেলের উপরে দেবো, এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে রাতে রান্নাবান্না এটাই হচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা, গুড নাইট।